ট্যাক্সির একটি কৌতূহলী গল্প আছে। 1925 সালে সাউথ ক্যারোলিনা থেকে কিউবার হাভানা যাওয়ার পথে 1 ফুটেরও বেশি উচ্চতা অর্জন করতে পারে। এই ধরনের ঢেউ এমনকি সবচেয়ে বড় জাহাজকেও দ্রুত ডুবিয়ে দিতে পারে। আবহাওয়াবিদরাও তাদের নিজস্ব ব্যাখ্যা নিয়ে এসেছেন। হেক্সাগোনাল ক্লাউডস, এই অস্বাভাবিক মেঘগুলো 170 মাইল প্রতি ঘন্টা বেগে বাতাস তৈরি করতে পারে এবং সমুদ্রের ঢেউ 45 ফুট পর্যন্ত উঁচু করতে পারে। বারমুডা ট্রায়াঙ্গলের ঠিক কতগুলো জাহাজ এবং বিমান নিখোঁজ হয়েছে তা কেউ জানে না। মোটামুটি অনুমান হলো 50টি জাহাজ এবং 20টি বিমান। বেশিরভাগ সময়ই নিখোঁজ হওয়ার কোনো ব্যাখ্যা নেই এবং কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। 1800 সালে ইউএসএস পিকারিং নামক একটি জাহাজ 90 জন ক্রু নিয়ে বারমুডা ট্রায়াঙ্গলে প্রবেশ করে এবং আর কখনো শোনা যায়নি। ইউএসএস পিকারিং ছিল প্রথম নিশ্চিত জাহাজ যা বারমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজ হয়েছিল। ধারণা করা হয় জাহাজটি ঝড়ের কবলে পড়েছিল, কিন্তু কোনো ধ্বংসাবশেষ না পাওয়া যাওয়ায় আমরা নিশ্চিত হতে পারব না। যখন টিবিএফ অ্যাভেঞ্জার বিমানগুলো নিখোঁজ হয় তখন একটি বিশাল তল্লাশি অভিযান চালানো হয়েছিল। উদ্ধারকারী বিমান PBM-5 মেরিনারও নিখোঁজ হয়ে যায় এবং তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। সমুদ্রের এই বিশেষ এলাকাটি বিশ্বের অন্যতম ব্যস্ততম শিপিং রুট। কিছু সংশয়বাদী বিশ্বাস করেন যে এই তথ্যটিই রহস্য সমাধান করে। পরিসংখ্যানগতভাবে এলাকাটি যত ব্যস্ত হবে, দুর্ঘটনার হারও তত বেশি হবে। যদিও এটি যুক্তিসঙ্গত, তবে নিখোঁজ হওয়ার হার বারমুডা ট্রায়াঙ্গল রহস্যের জন্য দায়ী নয়, বরং সমুদ্রের তলদেশে কোনো ব্যাখ্যা বা ধ্বংসাবশেষ না পাওয়াটাই রহস্যের মূল। মৃত জীবদেহ থেকে প্রচুর পরিমাণে মিথিল গ্যাস নির্গত হয়, যা পানির নিচে আটকে থাকে। এই গ্যাস তৈরি হতে থাকে যতক্ষণ না এটি ফেটে বের হয়। যদি কোনো জাহাজ এই গ্যাস নির্গমনের এলাকায় থাকে, তাহলে পানির ঘনত্ব অনেক কমে যাবে এবং জাহাজটি দ্রুত ডুবে যাবে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি বারমুডা ট্রায়াঙ্গলে অনেক জাহাজ নিখোঁজ হওয়ার কারণ হতে পারে। তবে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে গত 15,000 বছরে এই এলাকায় কোনো বড় গ্যাস নির্গমন ঘটেনি। সমুদ্রের তলদেশ প্রচুর ম্যাগনেটাইট সমৃদ্ধ শিলা দ্বারা গঠিত। সমুদ্রের তলদেশে ম্যাগনেটাইটের উচ্চ ঘনত্বের কারণে চৌম্বক ক্ষেত্রগুলো প্রতিক্রিয়া দেখাতে পারে, যা বিভিন্ন আবহাওয়াগত অসঙ্গতি এবং ন্যাভিগেশন সমস্যার সৃষ্টি করতে পারে। যেহেতু পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ক্রমাগত সরে যাচ্ছে, এটি বারমুডা ট্রায়াঙ্গলকেও সাথে নিয়ে যেতে পারে। এখন মানুষ জানে ত্রিভুজটি কোথায়, তাই এটি এড়িয়ে চলা সহজ। এটি সম্ভবত উত্তর মেরুর সাথে পূর্ব দিকে সরে যাচ্ছে। কিছু মানুষ বহির্জাগতিক কার্যকলাপকে দায়ী করে, আবার অন্যরা প্রাকৃতিক ঘটনাকে। লেক মিশিগানেও বারমুডা ট্রায়াঙ্গলের মতো একটি ত্রিভুজ আছে। মিশিগান ট্রায়াঙ্গল তার নিখোঁজ হওয়ার জন্য বিখ্যাত। 1679 সালে একটি বিশাল জাহাজ সেখানে নিখোঁজ হয়। পরে একটি বিমানও সেখানে অদৃশ্য হয়ে যায়। প্রশান্ত মহাসাগরেও জাপানের দক্ষিণ উপকূলে ডেভিলস ট্রায়াঙ্গল নামক একটি এলাকা আছে, যেখানে অনেক জাহাজ চিহ্নহীনভাবে নিখোঁজ হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গলের কাছে ক্যারিবিয়ান সাগর ছোট ছোট দ্বীপ দ্বারা পূর্ণ। এখানকার সমুদ্রের তলদেশ গভীর নয়। জাহাজ অগভীর পানিতে আটকে যেতে পারে এবং আপনি কোথায় আছেন তা বুঝতে পারবেন না। তবে বর্তমান জিপিএস প্রযুক্তিতে এটি সমস্যা নয়। মজার ব্যাপার হলো, বারমুডা ট্রায়াঙ্গল এমনকি নিখোঁজ জাহাজের তালিকাতেও শীর্ষ 10-এর মধ্যে নেই। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে জনপ্রিয় শিপিং রুটটি বারমুডা ট্রায়াঙ্গলের মধ্যে দিয়ে গেছে। তাই সাধারণ সম্ভাবনা অনুযায়ী যেখানে জাহাজ বেশি, সেখানে দুর্ঘটনাও বেশি। কিন্তু আপনি যদি ভয় না পান এবং প্রমাণ করতে চান যে এই জায়গায় বিশেষ কিছু নেই, তবে আপনি একটি ছোট মাছ ধরার নৌকায় বারমুডা ট্রায়াঙ্গলের কেন্দ্রে গেলেন। হঠাৎ আপনি পানির ঝাপটা শুনলেন। আপনি দেখলেন শত শত মাছ উপরিভাগে ভেসে উঠছে। কোনো বড় জিনিস তাদের ভয় পাইয়েছে। আপনি নৌকার দিকে এগিয়ে আসা বিশাল জলজলে চোখ এবং লম্বা শুঁড় টেন্টেকলস লক্ষ্য করলেন। মনে হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে অন্যতম ভয়ঙ্কর রূপকথা সত্যি হতে চলেছে। একটি বিশাল স্কুইড যা জাহাজগুলোকে টেনে নিচে নিয়ে যায়। এই স্কুইড নিয়ে গল্প বারমুডা ট্রায়াঙ্গল মিথের অনেক আগে থেকেই ছিল। নরওয়ে এবং গ্রিনল্যান্ডের নাবিকরা ট্রাকেন নামক একটি ভয়ঙ্কর সামুদ্রিক দানবের কথা বলতেন, যা তার বিশাল সুর দিয়ে জাহাজ ভেঙে নিচে টেনে নিয়ে যেত। 19 শতাব্দীতে এই দানবদের অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়। ডেনমার্কের উপকূলে একটি অজানা স্কুইডের চঞ্চু পাওয়া যায়, যা মানুষের হাতির তালুর সমান ছিল। এর মাধ্যমে স্পষ্ট হয় যে ক্রাকেন আসলে একটি বিশাল স্কুইড। সামুদ্রিক বিজ্ঞানীরা 2004 সালে প্রথম এই দানবের ভিডিও রেকর্ড করেন। উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গলের কাছে এটি দেখা যায়। দানবটি ছিল প্রায় 30 ফুট লম্বা
এরপরে আরও অনেক বিশাল স্কুইডের ছবি এবং ভিডিও ধারণ করা হয়েছে। নথিবদ্ধ সবচেয়ে বড় দানবটি ছিল 59 ফুট লম্বা এবং ওজন ছিল প্রায় 1 টন, যা একটি বড় বাসের সমান। কিছু বিজ্ঞানীর মতে দানব স্কুইড 150 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। স্কুইডটি তার বিশাল চোখের সাহায্যে অন্ধকারের গভীরেও শিকার দেখতে পায়। এর চোখ বাস্কেটবলের সমান বড়। স্কুইডটি তার 8টি সুর এবং 2টি লম্বা সুর ব্যবহার করে নৌকাটিকে আক্রমণ করে। এর প্রতিটি সুরে ধারালো দাঁতসহ সাকশন কাপ থাকে। যদিও একটি বিশাল ধাতব জাহাজ এটি ডুবাতে পারবে না, তবে কাঠের জাহাজের জন্য এটি ছিল মৃত্যুদূত। দানব স্কুইড পৃথিবীর অন্যতম অধরা প্রাণী। তারা বেশিরভাগ সময় 1300 থেকে 3000 ফুট গভীরতায় কাটায়। সমুদ্রের মাত্র 5% অন্বেষণ করা হয়েছে। ধারণা করা হয় সমুদ্রের গভীরে লক্ষ লক্ষ বিশাল স্কুইড ঘুরে বেড়াচ্ছে। আগের শতাব্দীতে যখন জাহাজগুলো কাঠের তৈরি এবং হালকা ছিল, তখন এই দানবরা সহজেই পুরো নৌবহর ডুবিয়ে দিতে পারত। এখন মানুষের কাছে সোনার এবং উন্নত সরঞ্জাম আছে যা সমুদ্রের উপর নজর রাখতে পারে। দানব স্কুইড সবসময় অন্ধকারে থাকতে পছন্দ করে এবং আলোকে ভয় পায়। আপনি যদি কখনো তাদের কবলে পড়েন, একটি সিগন্যাল রকেট তাদের ভয় পাইয়ে দিতে পারে। এই প্রাণীগুলো কেবল বারমুডা ট্রায়াঙ্গেলেই নয়, সারা বিশ্বের মহাসাগরেই পাওয়া যায়। সম্ভবত এই বিশাল স্কুইডই অনেক জাহাজ নিখোঁজ হবার প্রধান কারণ। তবে এর জন্য বারমুডা ট্রায়াঙ্গেল কোনো অনন্য জায়গা নয়।